الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا صدق الله مولانا العظيم এই ফিতনা দিনে দিনে ভয়াবহ রূপ ধারণ করতেছে। ফিতনায় ইলহাদ কি জিনিস এবং যারা ফিতনায় ইলহাদে আক্রান্ত তারা কতটা ভয়ঙ্কর, তারা কতটা ভয়াবহ রকমের ক্ষতি সাধন করতেছে, এটা জানা বর্তমানে আমি মনে করি ওলামায়ে কেরাম ছাত্রদের জন্য অত্যাবশ্যক। ফিতনায় ইলহাদ কি জিনিস তাফসিরে গেলে তো দীর্ঘ সময় লাগবে। তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এ নিয়ে মোটামুটি আলোচনা করেছেন। আমরা চাইলে এই আয়াতের অধীনে যে ব্যাখ্যা বা তাফসির আছে তাফসিরে মাআরিফুল কোরআনে দেখে নিতে পারব। ফিতনায় ইলহাদ হচ্ছে কোরআন সুন্নাহ তথা ইসলামের সুপ্রতিষ্ঠিত ব্যাখ্যা, যে ব্যাখ্যা খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখপাত্র যারা, সে ব্যাখ্যা তারা দৃঢ় করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন। আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যার বিপরীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যাকে পাশ কাটিয়ে দূরে সরে গিয়ে অনেক বাতিল ফিরকা, ভ্রান্ত পথের লোকেরা, ভ্রান্ত মতের লোকেরা মন গড়া ব্যাখ্যা দাঁড় করাবারও চেষ্টা করেছে। আমি যদি নিকট অতীতে এর এক্সাম্পল, এর উদাহরণ দেওয়ার চেষ্টা করি, অনেক দিতে পারবো। মুফতি শফি সাহেব আয়াতের তাফসিরে তিনি লিখেছেন যে এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলো তাবারক ওয়া তাআলা ওই দলের কথা বলেছেন যারা সরাসরি দ্বীন, ইসলাম, কোরআন সুন্নাহকে অস্বীকার করে। তাদের পরিণতি, তাদের পরিণামের কথা বলে, তাদেরকে শাসানো হয়েছে। আমরা জানি যারা সরাসরি কোরআন, সুন্নাহ, দ্বীন, ইসলামকে অস্বীকার করে তারা শিরিক এবং কুফরে লিপ্ত। আর এই আয়াতে যাদের কথা বলা হয়েছে সরাসরি দ্বীন তথা ইসলামকে অস্বীকার করে না, অনেকে আবার এই দাবিও করে যে তারা হজ আদায় করে, নামাজ পড়ে, দান খয়রাত করে। কিন্তু মজার ব্যাপার হলো কোরআন এবং সুন্নাহর সুপ্রতিষ্ঠিত ব্যাখ্যা থেকে সরে গিয়ে পূর্ববর্তী গ্রুপের লোকেরা যেভাবে শিরিক এবং কুফরে লিপ্ত হয়ে যাচ্ছে, এই দলও নিজেকে মুসলিম দাবি করার পরেও কোরআন এবং সুন্নাহর ভুল ব্যাখ্যা করবার কারণে, যে ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত করেছে সেই ব্যাখ্যা থেকে সরে গিয়ে তারাও শিরিক এবং কুফরে লিপ্ত হয়ে যাচ্ছে। যার জন্য সংখ্যায় তো মুসলমান অনেক,
এবং সবাই তো নিজেকে মুসলিম দাবি করে, অনেকে তো এমনও দাবি করে যে মুসল্লি আলেম ওলামা তাদের আগেও তারা জান্নাতে চলে যাবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে কয়েকটা এক্সাম্পল না দিলেই নয়। আমরা দেখেছি নারীর সমান অধিকারের নামে কোরআনের একটা আয়াতকে প্রকাশ্যে বিকৃত করা হয়েছে এবং এর ভুল ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। কোরআন বলছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, পিতার সম্পত্তিতে কন্যা যা পাবে পুত্র তার দ্বিগুণ পাবে। তার একটা ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করেছে, হুজুর আইয়ামে জাহেলিয়াতে নারীর কোনো অধিকার ছিল না, নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হতো কন্যা সন্তানকে, কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল অভিশাপ। তখন ইসলাম নারীকে এই পরিমাণে দিয়েছে, এখন তো আর সেই যোগ নাই। এখন আপনারা চাইলেই সমান দিতে পারেন। তাদের কথার যুক্তি অনেকের কাছে মনে হবে এটা যুক্তি, কিন্তু ইসলামের ব্যাখ্যা যখন শুনবে তখন মনে হবে এটা কুযুক্তি, এবং তাদের কুযুক্তির বিরুদ্ধে ইসলামের হাজারো যুক্তি আছে। এ নিয়ে যথেষ্ট জানাশোনা আমাদের আছে। দুই, শরীয়তের বিধান হচ্ছে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না, তালাক দেওয়ার ক্ষমতা স্বামীর। হ্যাঁ, স্ত্রী স্বামী প্রদত্ত ক্ষমতা বলে নিজ নফসের উপরে তালাক গ্রহণ করতে পারবে। আমরা গত 16 বছর নানা সময় পত্র পত্রিকায় বিজ্ঞাপনও দেখেছি তালাক নিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপনও দেখেছি। নানা ভাবে কোরআনে কারীমের এই বিধানটাকে বিকৃত করে এই সমাজ এবং জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা হয়েছে। যারা সাধারণ মানুষ, দিন সম্পর্কে তত জ্ঞান রাখে না, তারা এই বিকৃত ব্যাখ্যার কাছে পরাজিত হয়ে যায়। অথচ ইসলামের ব্যাখ্যাটা যখন শুনবে তখন সত্যিকার অর্থে বুঝতে পারবে যে ইসলাম যৌক্তিক জায়গা থেকেই এই ধরনের বিধান দিয়েছে। তিন, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা, যেখানেই সমস্যা এর সমাধান ইসলাম আছে, ইসলাম দিয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু একদল এটাকে নানা ভাবে এইভাবে উপস্থাপন করতে চায়, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে না, কিন্তু ইসলামের বিকল্প নানা ইজম, নানা মতবাদকে এইভাবে ইস্টাবলিশ করতে চায়, আর সে ইসলামকে একটা বিকৃত জায়গায় নিয়ে রেখে দিতে চায়। আফসোস, আমার উপর নারাজ হবেন না, আমরা 54 বছর ধরে দেখে আসছি রাজনীতিবিদরা একটা কথা পরিষ্কার বলে, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা হবে না। এই কথা বলে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, তাদের দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী বা কিংবা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন তারা করবে না। কিন্তু 54 বছরের বাস্তবতা হচ্ছে সবাই করে, এবং করে কি বলে যে না না না, এটা কোরআন সুন্নাহ বিরোধী না। এই জন্য আমি মনে করি সত্যিকার অর্থেই যদি তারা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু না করতে চায়, কথাটা ঘুরে বলুক, তারা এইভাবে বলুক যে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী করব, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু করা হবে না। এর মানে তো এটাই, কোরআন সুন্নাহ অনুযায়ী করবে। তাহলে একজন মুসলিম রাজনীতিবিদ, একজন মুসলিম শাসক কোরআন সুন্নাহ অনুযায়ী করবে এই কথা কেন বলে না? কেননা ওই কথা সবাই বলে, এবং ওই কথা বলে সহজেই ধোঁকা দেওয়া যায়। এগুলো তাহরিফ, এগুলো দ্বীন বিকৃতি। আমি তো অবাক হয়েছে এই যে বাউল কাণ্ড দেখে। বাউলরা যখন সরাসরি কোরআনের বিকৃত করেছে, কি সূরা নাসে এত নাচ কেন? আল্লাহ নাচতে বলছে। আমি ওই আউল বাউল ফাউলদের নিয়ে অবাক হই না।
এগুলোর শিক্ষাগত যোগ্যতা মোটেই নাই, ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, পত্রিকায় দেখলাম, আর মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই। ওগো 14 গোষ্ঠী মূর্খ, পালা গান করে, জারি গান করে গ্রামে গ্রামে, আবার এটাকে একটা ধর্মের রং দেয়। একদল শরীয়ত, একদল মারেফত হয়, বিতর্ক করে মানুষকে বিনোদন দেয়। এই বিনোদনের ফাঁকে নিজেরাও বেঈমান হয়ে যায়, মানুষকেও বেঈমান বানিয়ে ফেলে। কিন্তু আমি অবাক হয়েছি, পরিষ্কার কোরআন বিকৃত করার পরে, পরিষ্কার ভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও এদেশের কিছু সুশীল সমাজ, এদেশের কিছু বুদ্ধিজীবী, এদেশের কিছু সাংবাদিক যখন এই আবুলের বিচার না চেয়ে আবুলের মুক্তি চেয়েছে, তখনই আমার এই ধারণা বদ্ধমূল হয়ে গেছে, আসলে ওরা ঘোষণা দিয়েই, মুখে তো নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু ঘোষণা দিয়েই ওরা ইসলাম এবং কোরআনকে বিকৃত করতে চায়। বাউল নামও না পাক, কামও না পাক, আমাদের ছেলেরা বুঝে এটা। রাসূলুল্লাহ বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, বাউল থেকে পবিত্রতা অর্জন করো। এই জন্য নামটাও না পাক, কাজও না পাক। যদি ওরা আমার এক বক্তৃতার জবাব দিয়েছে, আমি যখন বলেছি বাউল মানে পেশাব, এটা না পাক, ওদের কামও না পাক, ওরা বলে কি না না না, আমরা বাউল থেকে বাউল না, আমরা বাতুল থেকে বাউল। মজার ব্যাপার হলো যে কুলাঙ্গার কোরআনকে বিকৃত করেছে, তার নাম আবুল। আমি তো বলি আবুলে বাউল করে, আর মিস্টার ফরহাদ মাজাররা সেই বাউল খোর। আমার দেশে তো বাউল খুরি চলে না। বাউল খুরি এটা প্রতিবেশী রাষ্ট্রে চলে। সকালবেলায় ডিব্বা দিয়া গরুর পেছনে দৌড়াইতে থাকে। এদেশে থেকে বাউল খুরি করা যাবে না। যদি বাউল খুরি করতে চাও, জাতি তোমাদের একটা হলুদ কার্ড দেখাইছে, জাতি কোনো প্রতিশোধও দেয়নি। না হলে আল্লাহকে গালি দেওয়ার পরে জাতির যুবকেরা যদি প্রতিশোধ পরায়ণ হতো, তাদের অস্তিত্ব থাকতো না। শান্তিপ্রিয় জনগণ হলুদ কার্ড দেখাইছে, সতর্ক করেছে। আবার যদি কোথাও এই ধরনের কোরআন সুন্নাহ কটূক্তি করবার চেষ্টা করা হয়, রেড কার্ড দেখাবে। জাতি যখন রেড কার্ড দেখাবে, দেশ উত্তপ্ত হবে, তাসলিমার সঙ্গে চলে যেতে হবে, দেশে থাকতে পারবে না। কোরআন বিকৃত করার ব্যাপারে আমি এই কথা পরিষ্কার বলি। আপনি ডাক্তার সাহেব, আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি বড় সম্মানের মানুষ। আপনি ইঞ্জিনিয়ার, আপনারও প্রয়োজন আছে, আপনি সম্মানের মানুষ। আপনি রাজনীতিবিদ, আপনারও প্রয়োজন আছে। আপনি বিজনেসম্যান, মাশাআল্লাহ, সমাজের উপরে আপনার দান দক্ষিণা দয়া আছে। আপনি রাজনীতিবিদ, রাজনীতিবিদরাই তো রাষ্ট্র পরিচালনা করে। আমি মৌলভী সাহেব, আমি আলেম সাহেব, আমি মুফতি সাহেব, আপনার আমারও দরকার আছে। আপনি আমার কাছ থেকে দ্বীনের বিষয় জেনে জেনে আমল করবেন। আফসোস হচ্ছে কি, একজন আলেম অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে লজ্জাবোধ করে না। আবার ডাক্তারও বাড়িঘর বানাবে, ইঞ্জিনিয়ারের কাছে যেতে লজ্জাবোধ করে না। ইঞ্জিনিয়ারও মামলা মোকদ্দমা লড়বে, আইনজীবীর কাছে যেতে লজ্জাবোধ করে না। রাজনীতিবিদদের কাছে যেতে লজ্জাবোধ করে না। কিন্তু দ্বীনের মাসালা মাসাইল জানবে, এদেশের অনেক শিক্ষিত আছে, আলেমদের কাছে যেতে লজ্জাবোধ করে। তাদের দ্বারাই দ্বীনের অপব্যাখ্যা হয়, তাদের দ্বারাই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা হয়। লজ্জার কিছুই নাই।